ভালোবাসতেন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য 10টি। নখ কেটে ফেলতে হবে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন, ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ। নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান 40 দিন। 40 দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লোম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। 40 দিন পার হওয়া নিষেধ আছে। নবীগণের বৈশিষ্ট্য, পেশাবের পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। অজু করার সময় ভালো করে কুলি করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য 10টি। বলো, তোমার বোনের নখ বড় হয়ে আছে, এটা তোমার নিজ মানা সৎমা। আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 33 বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4 নম্বর, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, আবেদে ওয়াসানিন, ও হয়ে গেল মূর্তি পূজকের মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খেলে তেমন পাপ হয়। এই ছাড়া আর একটু বুঝো, এমন কোন পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে। না, কথা বুঝতে পারলেন না। বড় পাপ চুরি, বড় পাপ জেনা, বড় পাপ মিথ্যাবাদের অবাধ্য চলা, বড় পাপ সুদ খাওয়া, বড় পাপ ঘুষ দেওয়া, বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, বড় পাপ কারোর প্রতি অপবাদ লাগানো। এমন কোনো বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে? মূর্তি পূজার সাথে। মাত্র একটা পাপ, সেটা কি? নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে? মূর্তি পূজার মতো পাপ করেছে, তার নাম নেশাদার দ্রব্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাও ঠিক। বিছানায় পড়ে আছে তবু তোমার মা বলছে যে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোমার মা তোমার বউকে দেখতে পারে না, এ কথাই ঠিক। তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। তোমার মা যা বলে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরে তুমি মুখ খুলতে পাবো না, মুখ খোলাই নিষেধ। তোমার মা ছিল একদিন, তুমি ছিলে একদিন তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবা তুমি, পানি খরচ করাবা তুমি। একটু হিলিয়ে নড়িয়ে কথা বলাই নিষেধ, অবাক কথা। আরে জোরে কথা বলা যাবে না সামনে, অবাক। কোরআন মাজিদে আল্লাহ বলছেন জোরে একটু মায়ের সামনে হেঁটে যাওয়া যাবে না, একটু হাতটা এভাবে নড়িয়ে বলা যাবে না, হ্যাঁ আপনি এটা করলেন সেটা করলেন, এভাবে বলা যাবে না, সব নিষেধ। একদিন রাজশাহীর মেয়র এসেছেন নওদাপাড়াতে, তো শাহ মকদম থানার ওসি গেছে। এদিকে দেখেন, এদিকে ওসি এভাবে দাঁড়াচ্ছে, আমার দিকে দেখেন, দিয়ে বলছে এখন কি করব স্যার? ওসি বলছে এটা কাকে? মেয়রকে।
এখন কি করব স্যার? আমি পাশে দাঁড়িয়ে বসে আছি, তা আমি অবাক হয়ে গেলাম, কি রে এই দৃশ্য তো মায়ের সামনে, এইটা কেন এখানে? এরকম ভাবে দাঁড়াতে হবে কার সামনে? মায়ের সামনে। এইটা কেন এখানে? মায়ের সামনে হাত নাড়ানো যাবে না, জোরে হাঁটা যাবে না, জোরে কথা বলা যাবে না, এই শব্দ ব্যবহার করা যাবে না, সবই নিষেধ। তার নাম মা। ওর পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। তোমার বাপ মাই তোমার জাহান্নাম, তোমার বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, বাপ মাকে মানে না যে জাহান্নামে যাবে সে। দুই, কামার জুয়া খেলে যে জাহান্নামে যাবে সে। তিন, মান্নান খোটা দেয় যে জাহান্নামে যাবে সে। চার, মধুমুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান্নামে যাবে সে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। যাবে, হজ করলেও যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে, টিকতে পারবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। দুই, আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিন, আপনি আব্দুর রাজ্জাক সাহেব সরাসরি আমাকে বলছেন কেন? আমার কিছু করার নেই। তিন নম্বরে আপনি কিভাবে একটু বলেন না ভালো করে। তিন, আদায়ুস, দায়ুস কে? আল্লাযী ইকিরু ফি হালাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার স্ত্রী ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে ঘুরে এখানে এসে বসে আছে, গল্প জমাচ্ছে, সেই হলো দায়ুস। আরে তিন চিলে চলে গেছে লন্ডন, বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাসবি টিপে জেনার, আর বাপ তাসবি টিপছে হাজার দানার। বাপ কিসের তাসবি টিপছে? হাজার দানার। লাভ হবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদ খায় যে। দুই, পুরুষের পোশাক পরে যেসব নারী। তিন, দায়ুস। দায়ুস কে? যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে হলো দায়ুস। বাজার আপনি করবেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন। এই মেয়ে, এই গল্প করছো কেন? এই মেয়ে কথা বলছো কেন? তোমার শরম হয় না? তোমাকে বলিনি? আপনি একজন মহিলা মানুষ, আপনি কোন লজ্জায় কাহারুল বাজারে বাজার করতে যান? ছেলে কি মরে গেছে? দেবর কি মরে গেছে? ভাসুর কি মরে গেছে? শ্বশুর নাই, বাপ নাই, দেবর নেই, ভাসুর নাই, ছেলে নাই, গ্রামবাসী নাই, আপনি কেন বাজারে গেলেন? আপনার কেন একটু শরম হয় না? আপনার কেন একটু হায়া হয় না? আপনার কেন একটু লজ্জা হয় না? আপনার কেন একটু বোধোদয় হয় না? আপনি কেন বাজারে গেলেন? কেন আপনি বাজারে যাবেন? এর ধাক্কা খাবেন, ওর ধাক্কা খাবেন, পরকাল হারাবেন, কেন আপনি যাবেন? আপনি সম্মানী মানুষ, বাড়িতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ হতে, লম্বা বিবরণ হতে চলে আসলাম, আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহর নবী বলেন, লা ইয়াকুননা ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, আমার উম্মতে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি পাপের কারণে। এই ছেলে, কারো গায়ে হাত দিবে না, এক খেয়ালে চেয়ে থাকো তো, অতীব গুরুত্বপূর্ণ হাদিস। আমার উম্মতের উপরে নেমে আসবে তিনটি বিপদ, তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। তিন, সব ধরনের সমস্যা নেমে আসবে।
জমির দাম 1 লক্ষ টাকা, রেজিস্ট্রিও 1 লক্ষ টাকা গো। এ কোন ধরনের বিপদ! তারপরে জানুয়ারিতে দ্রব্যমূল্য যা ছিল, তরি তরকারি, চাউল, গোস্ত সব মিলে এখন নভেম্বরে এসে প্রায় ডবল। সবচেয়ে অবাক, জমির মূল্য যা, রেজিস্ট্রিও প্রায় তাই। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি লেগে গেছে, মাদ্রাসায় মারামারি লেগেছে, রাস্তাঘাটে মারামারি, সব জায়গাতে হয়েছে, কেউ কাউকে মানে না। 1 মিনিট আমার দিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, আবু মুসা কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সবাই হবে আগাছা, যখন সবাই হবে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। আমানতদারি থাকবে না, সবাই আত্মসাৎ করবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো শোনো আবু মুসা, মতবিরোধ এইভাবে বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না। আমার হাতের দিকে দেখেন, আল্লাহ রাসূল দেখাচ্ছেন, আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে গেল, যেমন মতবিরোধ বেড়ে যাবে তেমন, কেউ কাউকে মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবেগণ বলছেন, বলেন কি করতে হবে, আপনি বলেন, আমরা কি করব, আপনি বলেন। তখন 3টা কথা বললেন। 1, মুখ বন্ধ রেখো, মুখ খুলিও না। 2, বাড়িতে থাকিও, বাহিরে যায়ও না। 3, ভালোটা বাছাই করে নিও, মন্দটা ছেড়ে দিও। আচ্ছা আল্লাহ রাসূল, একটা কথা বলেন তো, আপনি যে বললেন যে বাড়িতে থাকো, তো সমাজে এমন মারামারি বেড়েছে যে আমি বাড়িতে আছি, বাহিরেই যাইনি, ওরা দলীয় চাপে আমার বাড়িতে এসে মেরে গেল, আমি কি করব। কথা বোঝা গেল না? 3টা উত্তর দিয়েছে। যখন বললেন যে কি করব বলেন, কয়টা উত্তর দিয়েছে? এক কি আছে, মুখ বন্ধ রাখতে হবে, কথা বলা যাবে না, কথা বললেই মারবে ও, এই কথা বললেই মারবে। 2, বাড়িতে থাকতে হবে, বাইরে যাওয়া হবে না। 3, ভালো যেটা সেটা নিতে হবে, খারাপটা ছেড়ে দিতে হবে। তখন আল্লাহ রাসূলকে সাহাবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, তো দলীয় চাপে যদি আমাকে বাড়িতে মেরে যায় তাহলে কি করব, এইটার উত্তর কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। তখন আদমের 2 ছেলের ভালোটার মতো হইও। কাবিল বলল হাবিলকে, এ হাবিল, তোকে আমি মারবো রে। তখন হাবিল বলছে, আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি উঠিও, তুমি আমাকে মারো মারো, আমি তোমাকে মারবো না। ও যদি বাড়িতে এসে মেরে যায়, তুমি মুখ খুলতে পাবা না। বুঝা গেল না কথা? আমি আল্লাহ রাসূলের কথাটা আপনার সামনে নকল করলাম। 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসবে। 1, এই যে সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। 3, জারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। দিনাজপুর শহরের একটা 5তলা বাড়িতে 30টা রুম আছে, তার 25টা রুমেই বাজনা বাজে, মেয়ে নাচে। 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে।
আল্লাহ নবী বাদ্যযন্ত্র শোনার পরে কানে হাত আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানানিত তারিকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, জি তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন শুনতে পাচ্ছি না। ফারাফাইস বাইহি মিন উজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটো কান থেকে বের করলেন। আর এই যে কাহারোল থানার এই শিক্ষিত লোকটা, ও হলো হাই স্কুলের হেডমাস্টার, মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর তার বউ হলো প্রাইমারির হেডমাস্টার। দুইজন দুই দিকে বসে আছে, আর ছেলেটা কানে ইয়ারফোন লাগিয়ে আছে। আল্লাহ নবী কানে কি দিয়েছিলেন? আঙ্গুল। আর এই লোকটার, এই বাচ্চাটার কানে কি লাগানো আছে? কোথাকার গান চলছে? ইন্ডিয়ার। তোমরা যদি এই বাপ মাকে শিক্ষিত বলো, তাহলে মূর্খ কেনা? সবাই যদি বলো যে এই বাপ শিক্ষিত বাপ, তাহলে মূর্খ কে? শুধু মূর্খ বললে ভুল হবে, এ হলো শয়তান বাপ, শয়তান। এই পরিবারকে কবর দিয়েছে, বাপ নয়। কেমনে তার ছেলে তার চোখের সামনে এভাবে অন্যায় করতে পারে? যে সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সরাই চালাই। আলোচনার শেষে চলে আসলাম মানে কি তোমাকে উঠতে বললাম? আমি তোমার জন্য একটা বিরক্তি কমে আমরা আলোচনা এখানে অর্ধেক রাখলাম। আল্লাহর নবী বললেন, ওরা সকালে বানর হয়ে যাবে, ওরা শোর হয়ে যাবে। এই কথাটা একটু খেয়াল করে শোনেন। ওরা শোর কেন হবে, বানর কেন হবে? ওরা কেন হবে না কুকুর? ওরা কেন হবে না সাপ ব্যাং? ওরা কেন হবে শোর? ওরা কেন হবে বানর? আল্লাহ নবী কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে, সেটা কি? বানর। অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, সেদিন এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর। ছেলেটার গায়ে আছে গেঞ্জি, পিছন দিকে লেখা আছে 10, সংখ্যা 10। এমন ভাবে বড় করে সংখ্যা 10 লেখা আছে যে পিছনে যে নামাজ পড়ছে খালি ওর 10 দেখতে দেখতে শেষ। এর নাম অনুকরণ। এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে বানর। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব, অনুকরণের জন্য বানর, শোর কেন? মনে রাখবেন, একটাই পৃথিবীতে প্রাণী আছে যার অনুভূতি নেই, কোনো অনুভূতি নেই। গরুর অনুভূতি আছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা মাঠে গরু চড়িয়ে অভ্যাসী ছিলাম। যেখানে ঘাস উঁচু হয়ে আছে ওখানে গোবর আছে, গরু আর এই ঘাস খাবে না। তার মানে তার অনুভূতি আছে। এখানে গরু জবাই করেছেন, আপনি আপনার গরুটা টেনে নিয়ে যান, ওখান থেকে যাবে না। তার অনুভূতি কাজ করে। পৃথিবীতে একটাই প্রাণী যার অনুভূতি নেই, সেটা কি বলেন তো? শোর, শুকুর। যেদিন মুসলমানের অনুভূতি হারিয়ে যাবে, তাই তো আর চুল ছেটেছে এরকম করে, তাই তো গেঞ্জি 10 নম্বরের, তাই তো ডাক্তার যখন বড় ডাক্তার নামলেন গাড়ি থেকে, তখন গলায় টাই আছে, পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, গায়ে কোনো কাপড়ই নাই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে, এরাই হয়ে যাবে শোর, এরাই হয়ে যাবে বানর। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আলোচনার শেষে এসে সবাকেই আদ-দাওয়ার পক্ষ থেকে উসমানী কায়দা এবং অন্যান্য বই, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে ব্যতিক্রম বই, আর আমাদের এই সলাতের উপরে আজকের আলোচনা উপদেশ বই আছে 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে। টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন, আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। আর আমার দিনী বোন যারা আছেন, আপনাদেরকে বলছি, আব্দুল্লাহর আম্মার বই লেখা আছে, বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, তাই আব্দুল্লাহর আম্মা লিখেছে কেন হব অবরোধবাসিনী। শিক্ষা বনাম জাহেলিয়াত 1 থেকে 10 পর্যন্ত এগুলো জাহেল মানুষে লিখেছে, তার বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আমার দিনী ভাই বোনকে আদর্শ পরিবার, আদর্শ নারী
নামাজের উপরে, দুয়ার উপরে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে আরবি কায়দা, উসমানী কায়দা। সম্মানিত দিদি ভাই বোন, বইগুলি সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নেবেন, 30 টাকাতে একটা পত্রিকা নেবেন, বড় বড় বিদ্বানের লেখা। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিই, আর সবাই একটা বই হাতে করে যাবেন, অন্তত একটা। যাদের কাছে টাকা পয়সা আছে সবটাই নেবেন, আমি আপনাদের সাথে বসে আছি। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। মহিলারা কি বৈঠক করে মহিলাদের নসিহত করতে পারবে? হ্যাঁ, মহিলারা বৈঠক করে নসিহত করতে পারবে বাড়িতে। এই থানা ওই থানা, এখানে ওখানে যেতে পাবে না। এখানে ওখানে যাওয়া নিষেধ। আমি একজন নারী, আমি কাজী অফিসের মাধ্যমে আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি। অফিস থেকে তাকে যেসব কাগজ পাঠানো হলেও তার থেকে কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। যেসব কাগজ পাঠানো হয়েছে তার কোনো সাড়া পাওয়া যায়নি। এতে কি আমার ডিভোর্স কার্যকর হয়েছে? জি, হয়েছে। উনি জানতে পারলেই হবে আপনার ডিভোর্স হয়েছে। আপনি 1 মাস পরে কোনো জায়গায় বিবাহ বসতে পারেন, এর নাম খোলা তালাক। খোলা তালাকে 1 মাস পরে বিবাহ বসতে পারবে। আপনার অন্য জায়গাতে বিবাহ বসতে কোনো সমস্যা নেই। বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা? বাবা মারা গেলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে কিনা, এবং সে যদি যেতে না দেয় তবে সেক্ষেত্রে যাওয়া যাবে কিনা? কোথায় যাবেন আপনি সেটা যে বললেন না। বিবাহ হওয়ার পরে স্বামীর কথাই মানতে হবে, বাপকে বুঝাতে হবে, স্বামী যেটা বলছে সেটাই করতে হবে, যদি পাপ না হয়। বাপের সাথে এখন তুমি সম্পৃক্ত নও। অজু অবস্থায় টাকনুর নিচে কাপড় চলে গেলে অজু নষ্ট হয় নাকি? হাদিস ঠিক নয়, অজু নষ্ট হবে না। অজু করার পরে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না। অজু করার পরে পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলে অজু নষ্ট হয় না। খিলখিল করে হাসলে অজু নষ্ট হয় না। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না। নখ কাটলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, পায়খানা করলে, বায়ু আসলে, ঘুমিয়ে গেলে, আর উটের গোস্ত খেলে, এগুলো তো অজু নষ্ট হয়। আপনারা একটু, এই ছেলে তুমি ধীরে নাও, 10 মিনিট পরে দেখবে কেউ নেই, মন খারাপ করে কেউ যাবেন না, আমি বসে আছি। ধৈর্যের পরিচয় দিবেন। সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে? যাবে না, শুধু আয়াতুল কুরসি পড়তে হবে। মহিলারা ফরজ নামাজের একামত ও তাকবীর জোরে নাকি আসতে বলবে? একামত দিবে স্বাভাবিক কণ্ঠে, একটু শব্দ করে। তাকবীরও বলবে একটু শব্দ করে। জাহেলিয়াতের যুগে যে সকল কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া হতো তারা উভয়ে জাহান্নামী। কথা অনুযায়ী মায়ের পেটের ভ্রূণ বা সন্তান হত্যা করার বিধান কি? মায়ের পেটের ভ্রূণ হত্যা করারও হুকুম তাই।
মায়ের পেটে যখন বাচ্চা চলে এসেছে তখন ওই বাচ্চা নষ্ট করা যাবে না, হারাম। বাচ্চা যেন পেটে না আসে 2-4 বছর তার চেষ্টা করতে পারে, তা বড়ি খেয়ে হোক, কন্ডম ব্যবহার করে হোক, যে কোনো পদ্ধতিতে হোক না কেন তাতে আসে যায় না। আমাদের গ্রামের মসজিদটি 2 তলা। ঈদের সময় ইমাম নিচতলায় একাই ইমামতি করেন এবং উপরতলায় মহিলারা সালাত আদায় করেন। জি না, শুধু ইমাম সাহেব মহিলাদেরকে নিয়ে মসজিদে সালাত আদায় করাতে পাবেন না। মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, বাধ্য, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, যেতেই হবে। কোনো কারণবশত দুর্ঘটনায় ঈদের মাঠে যেতে পারেনি, তখন বাড়িতে পড়ে নিতে পারে, তখন কোনো পুরুষ ইমামতি করাতে পারে। সবাই বই নিয়ে যায়েন, একটু ধীর স্থির নেবেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে। আমার পক্ষ থেকে অনুরোধ থাকছে, আল ইতেশাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। মাসিক আল ইতেশাম। আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে। আসসালামু আলাইকুম হুজুর, আমার বাবা মারা যাওয়ার 3 মাস হলো। আমি হোটেলে কাজ করি। আমাকে অনেকে খারাপ ভাবে, এতে আমার করণীয় কি? ওকে খারাপ ভাবে কেন? হোটেলে কি করে? হোটেলে কি করে? তো হোটেলে কাজ করলে খারাপ ভাববে কেন? হোটেলের কর্মচারী, কোনো সমস্যা নেই। তোমাকে মানুষ কেন খারাপ ভাবছে? তো হোটেলে যদি রান্না বান্না ভালো করতে পারো তো জামিয়া সালাফি তেঘরা বিরল দিনাজপুরে যাও, বাবুর্চির কাজ করো, নাহলে রাজশাহী যাও, বাবুর্চির কাজ করো। আর না হয় রূপগঞ্জে, নারায়ণগঞ্জে যাও, বাবুর্চির কাজ করো। দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব ডিস্ট্রিক্টের সব কর্মচারী, অন্য জেলার সাধারণত নেওয়া হয় না, সব বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুর। ও উপদেশ বই, আজকের আলোচনা উপদেশ বই আছে, সবগুলি নিয়ে যাবেন। দোয়ার বইটা ছেড়ে যাবেন না, বিশেষভাবে আল ইতেশাম পত্রিকা আর উপদেশ বইটা নিয়ে যাবেন। উপদেশ বই অনেক আলোচনা, তার মধ্যে আজকে যেটা বলছিলাম সেটা বিস্তারিত আছে। চুক্তি জমির ফসলের ওসর দিতে হবে, জমির ফসলের ওসর দিতে হবে। সেটা লিজ নেন, সেইটা কিভাবে নিলেন? কট চলবে না, কট বন্দুক হারাম। নিয়ে থাকলে ওসর দিতেই হবে। শুধু একটাই চলবে, সেটা হলো লিজ, ঠিকা নেওয়া। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ঠিকা খাই খালাসি, খেয়ে শেষ। 1 বছরের জন্য জমি নিয়েছি, 20,000 টাকা নিয়েছে, বছর শেষ, টাকাও শেষ, জমিওয়ালার কাছে জমি ফিরে যাবে, তাকে বলে লিজ নেওয়া। এটা চলবে। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি দাও। আমার বাবা মারা গেছে 6,000 টাকা, আর মা দিছে, স্ত্রী দিছে 15,000 টাকা। মাদ্রাসা দিবে কোন রাজশাহী মাদ্রাসা, রাজশাহী আপনার। আচ্ছা আচ্ছা, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। তো বলছিলাম, জাযাকুমুল্লাহ খাইর। লিজ চিরদিনই যায়, কট চিরদিনই সুদ, বন্ধক হারাম। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জেরুজালেমের মুসলিম ভাইদের তুমি রক্ষা করো।
তুমি সর্বশক্তিমান। মুসলমানদেরকে এভাবে নির্যাতিতভাবে হত্যা করছে, তুমি সব কিছু করতে পারো। তোমার শক্তির কাছে আশ্রয় নিয়ে বলি, তোমার কাছে আশ্রয় নিয়ে বলি, তুমি আমাদের এই সব দিনী ভাই বোনদেরকে রক্ষা করো। তাদের এইভাবে নির্যাতিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের চোখে খুব কষ্টকর। তুমি সব কিছু করতে পারো, তুমি তাদের রক্ষা করো। ও আমার দিনী বোনদেরকে বলছি, আপনারা ওই কেন নির্যাতন কি তার প্রতিকার, এটা মহিলাদের জন্য লেখা হয়েছে। কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়ার উল্টা লেখা হয়েছে। সম অধিকার নাই, মর্যাদা চাই। আমি মহিলা মানুষ, আমার সম অধিকারের প্রয়োজন নাই, আমি মর্যাদা চাই। শিক্ষা বনাম জাহেলিয়ত, এ বইগুলি আব্দুল্লাহর আম্মার লেখা, আপনাদের জন্য অতীব জরুরি। বইগুলি অবশ্যই নিয়ে যাবেন স্টেজ থেকে। সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ করে আপাতত আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।